তো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালোই আছো? আমি আছি। তো এখন এই বিকালবেলা থেকে একটু ভিডিওটা স্টার্ট করছি। আর দেখো আমার বোন এখন সব বোঝাচ্ছে। বোনের তো খুব শরীর খারাপ, আর আমার মনটা একটু খুব খারাপ। কেন, আমি আবার একটু পরে বেরিয়ে যাব। আর আমার চুলগুলো আশ্রয়নি, পুরো একদম পাগল হয়ে রয়েছি। আর এতটা গরম লাগছে, এই গরমে আমি পুরো কাহিল হয়ে যাচ্ছি। আর রাত বলে মহালয়, তো ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে। এই ফেস্টিভ্যালগুলো আসলে না মনে পড়ে যে মা বন্দুক ক্যাপ কিনে দিত আমাদের কোনোদিনও মেয়ে বলে না, আমাদের কোনোদিনও ওইসব ছিল না আমার মার। মানে তাই মায়ের কথা খুব মনে পড়ছে, খুবই কষ্ট লাগছে মায়ের কথা মনে পড়ে। তো এই যে সবাই বাচ্চারা বন্দুক ফাটাচ্ছে, আমার ছেলেকে বলছি বাবা কিনে দেবো, বলছে না মামা কিনে দিতে হবে না। তাও বলেছে ওকে রাত্রেবেলায় কিনে দেবো। আর বোন দেখো কী করছে, বোনের তো খুব শরীরটা খারাপ। ওরও দেখো আমার মতনই সেম অবস্থা। দেখো আমার জামা গুছিয়ে দিচ্ছে আমার বোন। দেখো আমি কিচ্ছু গুছাই না, সব আমার বোন গুছিয়ে দেয়। দেখো সব কত জামা, এগুলো সব আমার জামা। এই জামাটা বল বোন মায়ের খুব ফেভারিট ছিল, বল এই কালারটা। আর আমার বোনকে মা বলতে এই আমার মেয়ের জামা পরবি না। সেই জামাটা হারিয়েই গেল রে সঞ্চিতা। সেই নীল জামাটার জন্য মা তোকে কি বললো, এই বাবা তুই কেন পরেছিস মেজদির জামা। দেখো আমাদের বাড়িতে পুজো সব আছে, আমার মা নেই। কষ্ট হয় বন্ধুরা, বিশ্বাস করো। যতই বলি না কেন স্ট্রং, কাজ করি কর্ম করি, কিন্তু কোথাও যেন মাকে খুব মিস করি। মা ছাড়া কিছু ভাবতেই পারি না। ফেস্টিভ্যালগুলো আসলে না খুব মায়ের কথা মনে পড়ে। আমার মা, আমি এরকম পাগল রয়েছি তো যদি এরম চুল টুল আসলে নি পুজোর দিনে বলতো মা কি রে বাবা তুই কবে কি করবি। কেউ আর বলে না, বোন একটু বলে, আর দিদি তো আমার দূরে থাকে। তাই বলছি ঠাকুর আসো তুমি ভালোভাবে, ঠিক আছে। ওই যে আমার মা দেখো, আমার মা বসে আছে। জানি ঠাকুর আসছে, চোখের জল ফেলতে নেই, কিন্তু মাতৃপক্ষ পড়ে গেছে, এসব করিস না। আমার কষ্ট হচ্ছে, ঠিক আছে। মা বলতো না মাতৃপক্ষ পড়ে গেলে ভালো মন্দ কালকে থেকে পড়বে, মাতৃপক্ষ কালকে থেকে পড়বে। বাজে কথা আমরা কাউকে বলি না, শুনি, ঠিক আছে। তো সবাই ভালো করে পুজোটা কাটাও, খুব আনন্দ করো। আনন্দ জানি না কি করি, কাজের মধ্যে আনন্দ পাই, কিন্তু কষ্ট হয় খুব। খুব মিস করি আমার মাকে, আমার মা, আমার শোনা মা, আমার মাকে। ও মা এই ড্রেসটা পরে ভালো লাগছে তো মা, এরম ভালো লাগছে তো মা, ওরম ভালো লাগছে তো। নেই সেটা, কষ্ট হয় খুব। আই মিস ইউ। অনেক এগুলো গুছাক, দেখো আয়ুষের খাতা বই। আর আমি কোনো কাজই করতে পারছি না এত গরমের চোটে। ও শুরু হয়ে গেছে, মহালয়া শুরু হয়ে গেছে পুজো। ওরে ক্যাপ ফাটানোর চোট রে, ওরে ক্যাপ। এই যে সামনে দর্শক, এগুলো আমাদের সব দর্শক। ওরে বাবা রে, এটাই হচ্ছে দুর্গাপুজো, বল বাবা। দুর্গাপুজো এরকম ভাবে হয়, এরকম তাহলে ভালো লাগে না। তাহলে ভালো লাগে না বাবা। তাবিজ তো বেরোই না, এই ধোঁয়ার এই গন্ধে হচ্ছে পুজো। আর নাই রে, শেষ রে। এ আমাদের আর ফাটাস না। আর এই শিউলি গাছে তো ফুলগুলো ফোটে নিত এবার। দেখ ক্যাপ ফাটানোর চোট দেখ। আসছে না ম্যাকি আসছে। ব্যাস বন্ধ কর। দেখ বোম দেখ, সালা চকলেট এগুলো কত। দেখ ভোরবেলা ফাটাবি, ভোরবেলা এখন থেকে স্টার্ট করে দে। এবার বোম ফাটানো হবে। বাবা রে ভাই কি আওয়াজ রে, বাবা সেই আওয়াজ।
এটা হচ্ছে মহালয়, এটা হচ্ছে মহালয়। প্লিজ প্লিজ, এই যে আর এক প্লিজ চলে এসেছে। আমি কত কি বোম ফাটানো উনি মারি। এই কাকিদের যে ঘুম নষ্ট হয়ে যাবে। তাবিজ বল, 2 মাস পর তাবিজকে দেখা হলো না। সব বোমে এইগুলো হচ্ছে সব বোম ফাটানো। সূর্যা সূর্যা কি বোম ফাটাচ্ছে রে, ওরে বাবা রে, এটা ভালো আবার ছিল। ওরা তো চাবিজ চলে আসছে, তো চাবিজ তাবিজকে বোম দেবো প্লিজ। ওই তাবিজ চলে আসছে, সব আগ লাগায়। প্লিজ আমারে ক্ষমা করে দাও। ও প্লিজ আরে সর খেমে রে কি দিন সবাই পিকনিক করছে, আমি বিরিয়ানি নিয়ে আসলাম, বোনকে দিয়ে দিলাম খেতে। ভালো লাগছে বোন বিরিয়ানিটা? দেখো আমাদের পিকনিক চলছে এখন মহালয়ের রাতে, মহালয়ের আগের দিন সবাই করে। তো দেখতে পাচ্ছি আমরা বিরিয়ানি নিয়ে আসলাম, কারণ আমার করার সময় নেই, আমি খুব ব্যস্ত। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো ফ্রেন্ড তারপরে চলে আসলাম আমি শ্বশুরবাড়িতে, কেন এখানে আমি ঘরদোরগুলো ঝাড়পোছ করা একটুখানি শুধু ঝেড়ে রেখেছিলাম। তো তারপরে দেখো মোছামুছি ঝাড়পোছ করছিলাম, পুরো ধুলোয় পড়ে গেছিলো। কেন তোমরা জানোই আমি খুব ব্যস্ত থাকি আর বাপের বাড়ি থাকি। তো বাপের বাড়ি থাকি বলে শ্বশুরবাড়ি ঘরদোর আমি পোষা করতে সময় পাই না, তো সব নোংরা চোংরা হয়ে পড়ে রয়েছে। আর রাতের বেলা চালা আমার সময় নেই, কারণ আমাকে সারাদিন খাটতে, আর এত ধুলো পড়েছিল, কোথা থেকে যত ধুলো আসে কে জানে। আর এটা আমার বিয়ের আলমারি, দেখো তাও হালকা হালকা রং চটে গেছে, কেন যেহেতু পড়ে রয়েছে, ঠিকমতো মোছা টোচা হয় না। আমি সারাক্ষণ পড়ে থাকি, বাপের বাড়িতে পড়ে থাকি, ছেলে ওখানে থাকে, তার জন্য। তো আমার বরকে তারপরে বলছিলাম যে তুমি আমার সাথে একটু হেল্প করো, তো ও করছিল, মুখটা ভার করে রেখেই করছিল, চাইছিল না, কিন্তু আমাকে তো করতে হবে। তারপরে দেখো রান্নাঘরে সব নোংরা জমে গেছে, সব বাড়িঘর ঝেড়েছি, পুরোটা তো ভিডিও করতে পারিনি, তো অল্প অল্প একটুখানি যেটুকুনি পারলাম তোমাদের শেয়ার করলাম। আর তোমরা সব আশা করি তোমাদের তো সবাই ভাড়পোছ হয়ে গেছে। তো ভগবান আসছে, ঝাড়পোছ তো করতেই হবে, প্রত্যেকবার একা হাতেই সব করি, তো এইবারও করলাম। একটুখানি কোনো রকম ভালো হয়নি অতটা, জাস্ট কোনো রকম সার্ফের জল দিয়ে মোছামুছি ধোয়া পাকলা করলাম। কেন যেহেতু মনের মধ্যে একটা কষ্ট তো আছেই, সব কষ্টকে চেপে রেখে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, যতটা পারি শেয়ার করি। তো দেখো আমার এটা গ্যাস, আমি সব কিছু, এটা আমার ছোট্ট একটা রান্নাঘর। আমার এই বাড়িতে এমনি ছোটোর মধ্যে সব কিছুই আছে, কিন্তু ওই যে প্রচণ্ড গরম লাগে আর আমার ছেলে থাকতে পারে না, তার জন্য। তো চলো ভিডিওটা এইটুকুনিই ছিল, নেক্সট ভিডিওতে ফিরবো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো,